নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি বিউলির ডালের একটা খুব সহজ রেসিপি নিয়ে চলে এলাম। যারা ডাল খেতে পছন্দ করেন না তারাও দুটো মাত্র মশলা দিয়ে যে বানাবো তারাও আঙুল চেটে ডালটা খাবেন, কথা দিলাম। তাহলে চলে আসি মূল পর্বে। আমি এই ডালের জন্য 250 গ্রাম বিউলির ডাল নিয়ে ভালো করে বেছে নিলাম, কারণ এই ডালের মধ্যে ছোট ছোট অনেক কাঁকড় পাথর থাকে। ভালোভাবে ডালটাকে বেছে নিতে হবে। এরপরে ডালটাকে আমি হালকা করে ভেজে নামিয়ে নিলাম। আরেকটা কথা বন্ধুরা, আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ, তবুও আমি আপনাদের জন্য ভিডিও বানালাম। ভাজা ডালটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে এই আপনার 2-3 বার জল পাল্টে পাল্টে ডালটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। গ্যাসের উপর একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে আমি ধোয়া ডালটাকে দিয়ে 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম, 2 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে প্রেসারে আমি 2টো হুইসেল মেরে দিলাম। প্রেসার থেকে ডালটাকে নামিয়ে নিয়ে একটা হাতার সাহায্যে ডালটাকে একটু ভেঙে ভেঙে গলিয়ে দিলাম। গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ পরিমাণ গোটা মৌরি দিয়ে হালকা করে ভেজে তার মধ্যে আমি 1/2 চামচ পরিমাণ হিং দিয়ে দেব। ফোড়ন থেকে সুগন্ধ ছড়াবে যখন, তখন আমি সিদ্ধ করা ডালটা ঢেলে দেব। ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের জন্য ডালটা ফুটতে দেব। ডালটা টকবক করে ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ মৌরি বাটা এবং 1 চামচ চিনি দিয়ে, চিনিটা দিতে হবে কারণ তাহলে ডালের টেস্টটা বেশি ভালো লাগবে, দিয়ে আমি ভালো করে ডালটাকে ফুটিয়ে নেব। আর এই 2 মশলার কথাই আমি শুরুতে বলেছিলাম যে 2টো মশলাতেই ডালটাকে সাধারণ থেকে অসাধারণ বানাবে, সেটা হচ্ছে এই আদা মৌরির যুগলবন্দি। ডালটা নামাবার আগে আমার কাছে একটু নুন কম হয়েছিল মনে হয়েছে, তাই আমি 1 চামচ পরিমাণ নুন দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আর একটু সময় ফুটিয়ে ডালটাকে আমি নামিয়ে নিয়েছি। গরম ভাতের সঙ্গে বেশ লাগবে, কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো আমার রেসিপিটা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন। আমি নিতু আবার আসছি আমার পরের রেসিপি নিয়ে।